FM में आज FM জীবনের কথা জীবনের সুর। You are listening Radio Mahananda on 98.8 FM. Radio Mahananda. Voice of life, tune of life. তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। বন্ধুরা শুনছেন রেডিও মহানন্দা 98.8 FM, আর চলছে সিনেমালা। আর জানেন তো সিনেমালায় শুনিয়ে থাকি শুধুমাত্র বাংলাদেশি বাংলা সিনেমার গান। আর প্রত্যেক সিনেমালায় আমরা লাইভ হই রেডিও মহানন্দার ফ্যান পেজ থেকে। আর যেই লাইভটুকুন আমরা থাকি, সময়টুকুন থাকি লাইভের, সেই সময়টুকু আমরা কোনো না কোনো মানে বাংলাদেশি বাংলা সিনেমা নিয়ে কথা বলি। আর আজকে যে গানটি গাইলাম সেই গানেরই সিনেমা নিয়ে আজকে কথা বলবো। আর তোমাকে কিন্তু আমি বলিনি তোমাকে চাই, আমি অবশ্যই রেডিও মহানন্দাকে চাই। রেডিও মহানন্দা তুমি কি ভেবেছো আমার কি খেয়ে দে কাজ নাই, আমি তোমাকে বলতে যাব? না, আমি গাইলাম আর তার সাথে তুমিও গাইলা। আমি গাইতেই পারি। আমি যখন মনে করছো তো তোমাকে বলেছি তাই তুমি আমাকে বলছো। তা আমি যখন গিয়েছিলাম তখন তুমি থেমে যেত, ঝামেলা শেষ। আমি তো গাইনি, তুমি গাওয়ার পর আমি গেয়েছি। বলো, মানে তুমি কি আসলে কথা বাঁচাতে খুব পছন্দ করো নাকি? না। তো বন্ধুরা আজকে আমি রূপককে চাই না, আজকে আমি আপনাদের চাই বন্ধুরা, আপনাদের কমেন্টস চাই। আমি কি চলে যাব? আমি কি চলে যাব লাইভ শেষে? তোমার ইচ্ছা, তুমি যাবা কি থাকবা সেটা তুমি। তোমার জন্য একটু হেল্প করে দিই। আজকে আমরা কথা বলছি তোমাকে চাই এই সিনেমা নিয়ে, যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক এবং নায়িকা শাবনূর এবং সালমান শাহ। তো এই সিনেমায় অনেক চমৎকার কিছু মিষ্টি মধুর প্রেমের গান রয়েছে। তো জানতে চাই যে তোমাকে চাই এই সিনেমাটি কখনো দেখেছেন কিনা বা গানগুলো শুনেছেন কিনা, সেই টপিক নিয়ে আজকে কথা হবে আপনাদের সঙ্গে। তবে তার আগে বলে দিতে চাই আজকে দিন ও তারিখটি কি। নূপুর, তুমি কি জানো আজকে দিন তারিখটি কি বার? আজ তো মঙ্গলবার, সিনেমালা মানে মঙ্গলবার। তাই নাকি? মঙ্গলবার মানে সিনেমালা। 13 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 29 পৌষ 1432 বঙ্গাব্দ, 23 রজব 1447 হিজরি। জানিয়ে দিব আমাদেরকে লিখবার নিয়মটি। আমাদের ওয়েবসাইট অর্থাৎ অফিসিয়ালি ফ্যান পেজ রেডিও www.radiomahananda.fm, অর্থাৎ এটা তো ওয়েবসাইট লিঙ্কের, আর facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি চাইলে দেখতে পারবেন আমাদের ফ্যান পেজ। সেখানে আমি একটা পোস্ট দিয়ে রেখেছি এবং দেখতে পাবেন সবার উপরে আমাদের একটা লাইভ চলছে, যেখানে নূপুর এবং রূপক দুজন আছে আজকে আপনাদের সঙ্গে লাইভে। আচ্ছা নূপুর, তুমি হলে গিয়ে সিনেমা দেখার কোনো অভিজ্ঞতা আছে তোমার? অনেক। একটু যদি জানতে চাই। আমি আসলে বাংলাদেশি বাংলা সিনেমা হলে গিয়ে দেখতেই পছন্দ করি। অনেক দেখেছি। রিসেন্ট তো শাকিব খানের একটা মুভিও মানে মিস যায়নি, প্রত্যেকটাই যে দেখেছি হলে গিয়ে। আর আগে তো ছোটবেলায় আমার আম্মার সাথে যেতাম, আমার আম্মাও খুব পছন্দ করতো। মানে আমরা যে পাড়ায় থাকতাম সেই পাড়ায় যে আন্টিগুলো থাকতো, মানে সেগুলো তো আম্মার বান্ধবী হয়ে গেছিল। সেই আন্টিরাও খুব পছন্দ করতো সিনেমা দেখতে, আর আম্মাদের সাথে তো যেতামই। মনে পড়ে একটু একটু করে। তোমার কথাগুলো শুনবো, তবে একটু কমেন্ট পড়ে নিতে চাই। হ্যাঁ, আছেন হেলাল খান, আলীনগর, সাপাহার, নওগাঁ থেকে সাথেই আছি। অনেক ধন্যবাদ নওগাঁ থেকে আমাদেরকে দেখার জন্য, লেখার জন্য এবং সঙ্গ দেওয়ার জন্য। তারপরে আছেন আলমগীর হোসাইন বাবর, হরিয়ান পূর্বপাড়া, মতিহার, রাজশাহী থেকে, অর্থাৎ রাজশাহী চিনিকল থেকে আপনার আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয় ভাইয়া ও আপু, শুভকামনা রইল। আমিও আছি সাথে, খুব ভালো লাগছে। বলো। ধন্যবাদ ভাইয়া, সাথে থাকবেন শেষ পর্যন্ত। তারপরে আছেন আমাদের সঙ্গে শফিকুল ইসলাম, আপনি যুক্ত হয়েছেন গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ি, মচমইল, বাগবাড়া, রাজশাহী থেকে শফিকুল ইসলাম। ধন্যবাদ শফিকুল ইসলাম আমাদের সাথে থাকার জন্য। আপনার পছন্দের গান থেকে থাকলে আপনি জানাবেন, আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টায় থাকলাম। তোমার গান শুনে একজন কমেন্ট করেছে, আলমগীর হোসেন বাবর বলছে অনেক চমৎকার একটি রোমান্টিক গান, চমৎকার গল্প আর হৃদয় ছোঁয়া কিছু গান এই ছবিতে আছে। আচ্ছা, এখানে কোথায় আমার হচ্ছে কি নাম করেছে বলো? গান শুনে তোমার একটা প্রবলেম কি জানো, মানে আমি যখন তোমাকে কোনো কথা বলি, তোমার প্রশংসার কথা বলি, তখন তুমি বিশ্বাস করো না। আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমরা একটু কমেন্টগুলো পড়ে নিতে চাই, পড়ো।
হ্যাঁ, আর কে টুটুল লিখেছেন, আপনারা কি বাংলা কোনো মুভি কখনো দেখেছেন বা দেখেন? মানে আমরা তো বাংলা মুভি দেখি, বাংলা সিনেমাই দেখি, আপনি কি বিশ্বাস করেন না? বলেন আপনি কিভাবে কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমরা বাংলা মুভি দেখি কি না? নিয়ামত আলী লিখেছেন কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন নিয়ামত আলী। আরও কমেন্টস করবেন, আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। হোসেন আলী লিখেছেন আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো লাগলো শুনে, আমরাও ভালো আছি। আর লিখেছেন হোসেন আলী আমি আজ ক্লান্ত। কেন আপনি আজ ক্লান্ত অবশ্যই জানাবেন ঘটনাটি। আর ক্লান্ত আমাদের কে শুনতে পারবেন, দেখতে পারবেন, শুয়ে শুয়ে রেস্ট নিতে নিতে দেখতে পারবেন, সমস্যা নাই, আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আজকাল আপনি না আমি গাইলেও ভাবলাম- তো গান হয়ে যায়। আমি ভাবছিলাম তুমি কখন ক্লান্ত হবা, ক্লান্ত হলে মুখটা বন্ধ হলে আমি একটু কমেন্ট পড়ার সুযোগ পাবো। যাও না পড়ো। সেটা না, মানে আজকাল নাকি তুমি কথা বললে নাকি গান হয়ে যায়। কে বললো? দেখো তোমার নিজের চোখেই দেখো। আজকাল আপনি না গাইলেও তো গান হয়ে যায়, বুঝলাম না। এই কথার মানে হচ্ছে এইটা, আমি যদি- একটু রোমান্টিক কথা কম বুঝি, তো সোজা সাপটা কথাই বলবেন আমাকে, তাহলে একটু বেশি ভালো করে বুঝবো। তোমার ব্রেন কিছু আমাকে ধার দিও, কিছু কেন? দিও, তুমি খুব ট্যালেন্ট এবং খুব চালাক। তাই তুমি না বললে বুঝতেই পারতাম না। যাই হোক, রাইহান ফরিদা লিখেছেন কেমন আছেন জি রূপক ভাই ও নূপুর আপু? আলহামদুলিল্লাহ রূপক ভাই ভালো আছেন, আমিও ভালো আছি। বলো তুমি এবার। আপনি কেমন আছেন এবং কি করছেন, এই সিনেমাটি দেখেছেন কিনা অবশ্যই লিখবেন আমাদেরকে। আছেন জান্নাতুন, আপনি বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া ও আপু? ওয়ালাইকুম আসসালাম জান্নাতুন, আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আরও কমেন্টস করবেন আজকে আপনি কি করতে করতে আমাদেরকে শুনছেন, কে কে শুনছেন, আপনার আশেপাশে কারা আছে তাদের নামগুলো লিখে দিবেন যে আপনারা কে কে আছেন। মুমিন লিখেছেন কি ভাষা এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি তোমাকে ট্রান্সলেট করে দিচ্ছি, দাও একটু অপেক্ষা চাইনিজ করো। না জাপানিজ? উনি লিখছেন ইটস ইটস বিউটিফুল। বিউটিফুল। ও আচ্ছা, ধন্যবাদ। সত্যি আপনিও অনেক বিউটিফুল। শনি আছেন আমাদের সঙ্গে শনি, আমাকে একটা যে কোনো গান শোনাও। যে কোনো গান। মানে তুমি কি এটা কি গান করে শোনাই হ্যাঁ, দিবা? একজন বললো না তাহলে যে আমি একটু- কথা বললেই Yes, গান হয়ে yes. যায়, আজকে যা বলি তাই গান হয়ে যায়, তাই যে কোনো গান। আচ্ছা নিয়ামত, আপনি বলছেন যে নূপুর আপুর কণ্ঠে গান শুনতে চাই। রূপক আচ্ছা। ভাইয়ার কণ্ঠে গান শুনতে চাই আজকে। রূপক কেউ নূপুর মানে মনে হচ্ছে না। আচ্ছা তোমার নাম আর আমার নামটা একটু সেম সেম মনে হয় না? নূপুর রূপক তাই 3 অক্ষর দিয়ে। কিন্তু তুমি একটু ট্যালেন্টেড, আমি একটু কম ট্যালেন্টেড। কে বলেছে? আমি বলেছি। হ্যাঁ, তোমার ট্যালেন্টেড ঠেলা সব চুল পাকা হয়ে গেল আর বলছো যে ট্যালেন্টেড। মানে কার চুল? আমার চুল। তোমার ও বুড়ো হয়েছে এই জন্যই হয়তো বা। ট্যালেন্টেড মানে অত বুড়ো হওনি। আছেন আমাদের সঙ্গে মাসুদ রানা, আসসালামু 12 কি আলাইকুম, 13 হলো। আমি নাচল বান্দা থেকে শুনছি। ধন্যবাদ, সাথে থাকবেন ইসমাইল হোসেন, মনোমুগ্ধকর উপস্থাপন। ধন্যবাদ ইসমাইল ভাই। বাগমারা শিবগঞ্জ থেকে লিখেছেন, শিবগঞ্জ বগুড়া, বাগমারা শিবগঞ্জ বগুড়া। আচ্ছা, আমাদের okay. সঙ্গে রয়েছেন হোসেন আলী, আপনি বলছেন আমি 12 থেকে 13 দিন যুক্ত হয়েছি, মানে কি পরে মনে হয় 12 থেকে 13 দিন পরে যুক্ত হয়েছে। আর কে টুটুল আরো লিখেছেন না আমি বিশ্বাস করি না যে আপনারা বাংলা সিনেমা দেখেন। আচ্ছা কি আপনাকে মানে এটা বাপ্পার যে না আমি বিশ্বাস করি না চাচা, হেনা কোথায়? হেনা কোথায় চাচা? আচ্ছা আচ্ছা, এরপর আমাদেরকে লিখছে নিয়ামত আলী, রূপক ভাইয়া এবং নূপুর আপুর কণ্ঠে একটা ডুয়েট গান শুনতে চাই, প্লিজ রিকোয়েস্ট রাখবেন আশা করি। রূপক ভাই গাও, অনেকক্ষণ গান গাওয়ানি। আমরা তো শুরুতেই গান গিয়ে শুনিয়েছি। আচ্ছা, রাইহান ফরিদা লিখেছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমি শুয়ে শুয়ে আপনাদেরকে দেখছি আর শুনছি। আর ধন্যবাদ। আমরা বসে বসে আপনাদের সঙ্গে লাইভে কথা রাইহান বলছি। ফরিদা অবশ্যই শুয়ে শুয়ে দেখবেন, কারণ আপনি ক্লান্ত, রেস্ট নেবেন আর আমাদেরকে দেখবেন। আছেন ইসমাইল হোসেন শিবগঞ্জ বগুড়া থেকে, রোমান্টিক ভাইয়া ও কিউট আপু কেমন আছেন? প্রথমে জানাই বেলি ফুলের শুভেচ্ছা। গান শুনতে চেয়েছেন প্রেমিক পুরুষ এই সিনেমা থেকে, অ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, না জেনে না বুঝে আমি প্রেমে পড়েছি। আচ্ছা অবশ্যই শোনাবো। শুনে দিবে রূপক ভাইয়া। মারুফ আলী লিখেছেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, শুভরাত্রি নূপুর দিদি, রূপক দাদা, আল্লাহর এই দুনিয়ায় বিশ্বাসের উপরে দুনিয়াটি কে আচ্ছা টিকে রয়ে আছে, বিশ্বাস যতদিন থাকবে ততদিন দুনিয়া থাকবে। তাই ওই যে আমি বললাম মনে হয় যে না আমি বিশ্বাস করি না, এই জন্য হয়তো বা লিখেছেন। ধন্যবাদ, সাথে থাকবেন। ফয়সাল আহমেদ লিখেছেন, চলে গেল কমেন্টে, খুব দ্রুত চলে যাচ্ছে, আমাদের আমি সঙ্গে দ্রুত পড়তে পারছি না। আছেন শনি, আপনি বলছেন নূপুর আপুর কণ্ঠে একটা গান শুনতে চাই,
তারপরে রায়হান ফরিদা লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা পড়া হয়েছে মনে হয়। লতিফুর রহমান লিখেছেন, লতিফুর রহমান জাতাহারা বাজার, রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ থেকে চমৎকার উপস্থাপন, ধন্যবাদ, সাথে থাকবেন লতিফুর রহমান। আরও আছেন কিশোর কুমার, হাই। হোসেন আলী আমাকে নোটিশ দিয়েছে, আমি বন্ধু হিসেবে গ্রহণ করিনি। কাকে? আচ্ছা, সজীব আহমেদ লিখেছেন, সালাম জানিয়েছেন, প্রতি সপ্তাহেই জানি না কেন এমন হচ্ছে, তাই ক্লান্ত লাগছে নাকি? কিশোর কুমার আমাদেরকে লিখেছেন হাই, হ্যালো, কি অবস্থা আপনার, কেমন আছেন? তারপরে আমাদেরকে লিখেছেন ফয়সাল আহমেদ, আসসালামু আলাইকুম রূপক ভাই, আপনার লাইভটা এখন সৌদি আরব থেকে দেখছি। ও মাই গড, কখন আপনি সৌদি আরব গেলেন? আচ্ছা, ও হজ ওমরা করতে গেছেন উনি নিশ্চয়ই। আচ্ছা, মোজাম্মেল হোসেন লিখেছেন, উপর আপন মন খারাপ, প্রতি সপ্তাহে জানি না কেমন হচ্ছে। কই আজকেও কি মনে হচ্ছে আমার মন খারাপ? না, মন আসলে খারাপ না, আমিও এক একদিন ক্লান্ত হয়ে যাই, যার কারণে আমাকে ওইরকম টায়ার্ড দেখায়। আচ্ছা, ফয়সাল আহমেদ লিখেছেন, সালাম জানিস রূপক ভাই, আপনার লাইফটা এমন সৌদি আরব থেকে দেখছি। আচ্ছা, লাইভটা সৌদি আরব থেকে দেখছেন, আমি এখন বর্তমানে সৌদি আরবে ওমরা হজ করতে এসেছি। ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন, রেডিও মহানন্দার জন্য দোয়া করবেন, আর এইভাবেই ভালোবাসা। তোমাকে আমি একটা কথা বলেছি। হ্যাঁ, নুপুর বেজে যায় রিনি রিনি গানটি শুনতে চাই নুপুর আপুর কণ্ঠে। আচ্ছা, পড়ো পড়ো। না, আমি ঘুমাবো, আমার ঘুম আসছে প্রচুর। নিয়ামত আলী ডুয়েট গান শুনতে চাই প্লিজ। আচ্ছা, হোসেন আলী, আমি অনেক কিছু ভুলে যেতে চেয়েছিলাম, আমি পারিনি। কি ভুলে যেতে চেয়েছিলেন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, অনেকটা হালকা হবেন। আমি অনেক কিছু ভুলে যেতে চাই, মানে ভুলে যেতে গেলেই তো ওই জিনিসটা মনে চলে আসে। নুপুরের মন খারাপের কারণটা আমি জানি, ইভেন এটা হচ্ছে মানে লাইভে বলার মতো না, তারপর একটু বলতে চাই, কোন একটা প্রোডাক্ট তুমি 5টা তৈরি করতে দিয়েছিল, যার কারণে মন খারাপ হয়েছে। আমি এটা বলতে চাচ্ছি না তো। না, প্রোডাক্ট না, আসলে আমার কাছে যখন কোনো টাকা থাকে না তখনই আমার মন ভালো থাকে, আর আমার কাছে যখন টাকা থাকে তখন মনে হয় যে আমি কি কিনবো, কি করব, এগুলো নিয়ে টেনশন, মানে হাবিজাবি চিন্তা ভাবনা, তখন আমার মনটা মানে খারাপ হয়ে যায়। একটা কাজ করতে পারো, তোমার সমস্ত, আমার কাছে টাকা নাই তো, তাই আমার মনটা ভালো। তোমার সমস্ত টাকা তুমি আমার কাছে জমা রাখতে পারো না, তারপরে তো মনে হবে সারাক্ষণ যে রূপকের কাছে আমার টাকা জমা আছে। ও তাই? তখন এটা ভেবে তার মানে তোমার কাছে টাকা রাখাই যাবে না? না। আচ্ছা, ভেবে দেখছি। আর আরেকটা কথা শুনছিলাম যে তুমি নাকি কোথায় যাবা এবং একটা কুড়ে ঘর নিয়ে থাকবা, এরকম কিছু একটা শুনছিলাম। তাই? কোথায়? কোনো একটা কোথাও হয়তো বা। তুমি না মনে স্বপ্ন দেখো, বুঝছো, এই জন্য এগুলো মানে কথা বলো। সজীব আহমেদ ভাইয়া একটা রোমান্টিক গান শুনতে, আচ্ছা অনেকেই গান শুনতে চায়, এখন কিন্তু গান হবে। তুমি কি লাইভ শেষে কোথাও যাবে আজকে? না তো, মনে হচ্ছে আমার। হ্যাঁ। কোথায়? এই কালা রুটি খেতে যাব। একবার তো খেলা, দুপুরে খেলা, সকালে খেলা, সন্ধ্যায়, আবার এখন তো রাতে খাবো না? খাওয়ার জন্য তো দুনিয়া, বলো। এরপরে আছেন আমাদের সঙ্গে সজীব, রোমান্টিক গানের কথা বলেছে তোমাকে। একসাথে রয়েছে দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিঁড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান, তুমি আমারই, হাই বলবো শতবার। গাও। আচ্ছা, আমাদেরকে লিখেছে মমিন। মন খারাপ কেন হলো বলো? না তো, আমার তো মন খারাপ কখনোই হয় না। দুঃখ ভারাক্রান্ত মনে আছি আমি কুষ্টিয়ার বনে, আমার জন্য দোয়া করবেন। নুপুর আপু, দুঃখিত আমি আপনার কমেন্টস পড়ে হাসিনি, আমি আসলে রূপকের মানে পেজ দেখে এসেছি, প্রাণ খুলে একবার জোরে চিৎকার করে হাসতে ইচ্ছে হচ্ছে। না, হয়তো বা মনিরুজ্জামান আল মনির ভাই মনে করবে যে আমি হয়তো বা আপনার কমেন্টস পড়ে, না, আমি রূপকের চেহারা দেখে এসেছি, মানে আমাদের সামনে যে স্ক্রিনটা আছে সেটাতে আমি রূপকের চেহারা দেখতে পাচ্ছি, আমি আমার কমেন্টস পড়ার কারণে সে মন খারাপ করে বসে আছে, তাই। আচ্ছা, মনিরুজ্জামান আল মনির ভাইয়া লিখেছেন, দুঃখ ভারাক্রান্ত মনে আছি আমি কুষ্টিয়ার মৌবনে, আমার জন্য দোয়া করবেন নুপুর আপু মনে মনে। আচ্ছা, তুমি জানো একটা কথা, আমাদের সঙ্গে আছেন এখন জনপ্রিয় কোকিল কণ্ঠী কণ্ঠশিল্পী নুপুর। প্রমাণ নিবা? পড়ো, এস এম মনিরুজ্জামানের কমেন্ট পড়ো, দেখো। কোকিল কণ্ঠী কণ্ঠশিল্পী নুপুর আপু, আমি কোকিল কণ্ঠী না, মানে এখন আরো কমেন্টস আসবে, তখন কমেন্টসগুলো দেখতে পারবেন যে আসলে আমি একজন বলবে যে আমি হচ্ছি লেডি হিমেশ রেশামিয়া, বুঝছেন, নাকে সুরে গান গাই। তুমি কথা বললেই গান হয়ে যায়, আমি কথা বললেই নাকি গান হয়ে যায়? হ্যাঁ। আচ্ছা, তুমি দেখো, আবুজার গিফারি সোহেল বলেছে সুন্দর গান, ধন্যবাদ। সজীব বলেছে অনেক সুন্দর হয়েছে গানটা, অনেক সুন্দর হয়েছে গানটা, থ্যাংক ইউ।
আরও আছেন, আমি রেডিও মোহনন্দাকে ভুলে যেতে চেয়েছিলাম। কেন? এটা আমি বুঝলাম না, কেন আপনি রেডিও মোহনন্দাকে ভুলে যেতে চেয়েছিলেন? অবশ্যই জানাবেন, একটু একটু করে জানাচ্ছেন, আরও জানাবেন কমেন্টসের মাধ্যমে। পারিনি তাই লিখেছেন। আমরা কি ভুলে যেতে দিব বলেন? ভুলে যেতে দিব না। তারপরে রূপক, তুমি এবার একটা গান গাও। ও, সিনেমাটা নিয়ে কথা বলো, তোমাকে চাই। তুমি একটু কমেন্টগুলো পড়ে নাও। বাজারে যা চাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসেছি বলে ভালোবাসিলাম। দুঃখিত, ভালোবেসেছো বলে, তাই না? মোশাররফ করিম লিখেছেন, আপু আপনাকে অনেক শীত লাগছে নাকি? হ্যাঁ, শীতের সময় তো শীত লাগবেই, নাকি অন্য কিছু? মোশাররফ খান, ওপিয়া ওপিয়া গানটা বললে খুব ভালো লাগতো। ওপ্রিয়া ওপ্রিয়া, ভুল না হয় আমারই ছিল বেশি, করনি ক্ষমা করেছ দোষী, অভিমান লুকিয়ে রাখো যদি, থাকবো সারা জীবন অপরাধী, প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না, ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়। হাসলে মন ভালো থাকে, হোসেন আলী লিখেছেন, ধন্যবাদ। কি ব্যাপার রূপক? না কিছু না। শোনো, তুমি অফলাইনে আমাকে বলেছো তুমি সিনেমালা আমাকে একাই দিবা, তার জন্য আমি চেষ্টা করছি একাই করা যায় কিনা। ওকে, ঠিক আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি আপনাদের মধ্য থেকে। না, আজকে তো তুমি হচ্ছে কি সঙ্গ দিবা, আমার পাশে বসে থাকবে, এটাই তোমার শাস্তি। তুমি কেন Okay. বললা যে তুমি সিনেমালা আমাকে একাই দিবা, এটাই তোমার শাস্তি। অনেক সুন্দর হয়েছে গানটা, রূপক ভাইয়ের কণ্ঠে গান শুনতে চাই। আজকে আমার কণ্ঠে গান শুনতে শুনতে সবাই টায়ার্ড, এবার তুমি গাও। লাইভে বলার মতো না, আবার বলেই দিচ্ছেন, তাহলে এটা বলার কি দরকার ছিল? বলার মতো না, এটা আচ্ছা। হচ্ছে ওনাকে একটু মানে প্রাণবন্ত করতে যাচ্ছি আমি, তাই না? কি যেটা উনি লিখছেন না যে লাইভে বলার মতো না, তাহলে কেন বলছেন? এটা উনার আর আমার মানে ব্যক্তিগত বিষয়, ওনার মনটা যেন খারাপ না থাকে, ওনাকে যেন একটু প্রাণবন্ত করি, আমি সতেজ করি, তার জন্য বলতে চাচ্ছি। তাই? বাহ, তুমি না বললে জানতেই পারতাম না। আনোয়ার হোসেন, অনেক সুন্দর হয়েছে গানটা। আচ্ছা, পড়েছি হোসেন আলী, গানটা অসাধারণ হয়েছে। আব্দুর রহমান, আমাদের দেখতে দুজনকে অনেক সুন্দর এবং শুনতে ভালো লাগছে। ধন্যবাদ আব্দুর রহমান ভাই, আরও কমেন্টস করবেন। অনেক কথা মানে হয় না, অনেক কথা মানে হয় না, হ্যাঁ অনেক কথা আসলে মানে হয় না, কিন্তু মানে কেন আপনি ভুলতে চেয়েছিলেন হোসেন আলী, জানতে চাই আপনি। আচ্ছা, হয়তো বা কোনো এক সময় দেখা হলে অবশ্যই জানাবেন যে আপনি কেন ভুলতে চেয়েছিলেন, আমরা চেষ্টা করব যেন আপনি না ভুলতে পারেন। আমাদের সঙ্গে লিখেছেন ফয়সাল আহমেদ, তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও, এরকম একটা গানের রিকোয়েস্ট তুমি করেছে। যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও, এটা বাপ্পারাজের গান নাকি? অ্যান্ড্রু কিশোরে বাপ্পারাজ অভিনয় করেছে। তারপরে আরো অনেক বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, আজকে আমরা কথা বলছি। তবে আমাদেরকে কমেন্ট করেছে এই মুহূর্তে মিতা সরকার, বাহ চমৎকার হয়েছে নূপুর আপুর গানটা। এটা আমি বরাবরই বলি যে নূপুর খুব সুন্দর করে বরাবরই সুন্দর গান করে, কিন্তু তিনি হচ্ছেন আমার কথা শুনবেন না, কি মানে উনি শুনবেন শ্রোতাদের কথা, উনি অবশ্যই সচক্ষে তোমার দেখবেন। কথা কেন শুনবো? আমি শ্রোতাদের সাথে গল্প করতে এসেছি, শ্রোতাদের কথা শুনবো। তোমার সাথে কথা বলা তো আমার মানে অনলাইনে তো তোমার কথা শুনবোই না, আমি অফলাইনে বলো যত বলবা। শহীদুল ইসলাম লিখেছেন, অনেকদিন পরে আপনাদের লাইভে আসলাম, ধন্যবাদ। অনেকদিন পরে আসলেন, এবার থাকবেন আশা করছি অনেক দিন। হ্যাঁ, তারপরে তোমাকে চাই এই সিনেমা নিয়ে আমরা কথা বলছিলাম। তো সিনেমাটি কারা কারা দেখেছেন? প্রেমের একটি সিনেমা। এই সিনেমাতে আরো একটা গান রয়েছে, তুমি আমায় করতে সুখী জীবনে, এটা একটু শোনাও। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছো, এরকম কিছু না? তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় সয়েছো, বলো না কি সুখ তুমি পেলে,
তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, পুড়েছি প্রদীপ সেই আলো জেলে। গাও। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনাই সয়েছ, তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। যাক, গানকার কষ্ট দিতে যাচ্ছি না। অনেক সুন্দর বলে। আমাদের সঙ্গে রয়েছেন আলমগীর হোসেন বাবর। আপনি বলছেন হরিয়ান পূর্বপাড়া মতিহার রাজশাহী চিনিকল থেকে। আপনি বলেছেন সুপ্রিয় মিষ্টি ভাইয়া ও আপু শুভকামনা রইল, রাতের এই অবসরে আমিও আছি সাথে, শুনছি খুব ভালো লাগছে, চালিয়ে যান। আচ্ছা, আর লিখেছেন আলমগীর হোসেন বাবর। আমি আলমগীর হোসেন বাবর, হরিয়ানপুর। এটা পড়েছো মনে হয় না? অনেক ধন্যবাদ আলমগীর হোসেন বাবর আমাদেরকে লেখার জন্য, আমাদেরকে দেখার জন্য, আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। এবং নূপুর আপার গানটা কেমন হয়েছে একটু জানিয়ে দিবেন। কেমন? নূপুর আপু না, তোমার গানটা কেমন হয়েছে সেটা। তারপরে বলছে কি ব্যাপার, রূপক কথা বলে না। আচ্ছা, রূপক কি কথা বলে না? তো মুমতাহিনা সত্যি। রহমান লিখেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। মুমতাহিনা রহমান কেমন আছেন অবশ্যই জানাবেন। তো এই আচ্ছা, মুহূর্তে তোমার কোন নায়িকা পছন্দ বলো, বাংলাদেশি নায়িকা? আমার একটা নায়িকা পছন্দ, কি? শাবনূর। নূপুর? হুম, হুম কাজী শারমিন নাহিদ, নূপুর। হুম। আর আমার তো শাবনূরকে পছন্দ বলেই তো ধরো যে আমার নামটা নূপুর রাখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সোহেল রানা বলেছে আমার পছন্দ কি আমার বাবা মার পছন্দ তো কে জানে। রূপক, নূপুর কেমন আছো তোমরা? কাতার থেকে দেখছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ। সোহেল রানার সাথে থাকবেন। তারপরে আছেন আমাদের সঙ্গে আলমগীর হোসেন বাবর। আরও একবার সুপ্রিয় মিষ্টি আপু ও ভাইয়া শুভকামনা রইল, তোমাকে চাই ছায়াছবিটি একটি রোমান্টিক ছবি, অসাধারণ গল্প আর অভিনয় আর হৃদয় ছোঁয়া কিছু গান, চমৎকার একটি রোমান্টিক সিনেমা। এটা কি লিখছে পড়ো তো। রূপক ভাই আপনি বক বক করেন প্লিজ। ও মুমতাহিনা রহমান, আজকে আমি বক বক বেশি করছি, সিনেমালা এরপর থেকে তোমারই শুধু একা, ঠিক আছে? টুরকুটুর ভাই লিখেছেন রূপক ভাই শাবনূরকে আপনি কি চিনেন, সত্যি করে বলেন। হ্যাঁ, রূপক ভাই শাবনূরকে চিনে, তখন ঢাকাতে থাকতো যখন শাবনূর শুটিং করতো, এবং পাশাপাশি আমাদের ফ্ল্যাট ছিল। হোসেন আলী। আমার একটা কোশ্চেন, আপনি কি শাবনূরকে আদৌ চেনেন? একটু জানিয়ে দিবেন। হ্যাঁ। তারপরে আমাদেরকে লিখেছে আর দেখা হবে কিনা জানি না, চাঁপাইনবাবগঞ্জে দেখা হবে হোসেন বলছে আমাদেরকে। ইনশাআল্লাহ দেখা হবে। আফরোজা আক্তার লিখেছেন হ্যালো, হাই। হাই আফরোজা, কি অবস্থা আপনার? কি করছেন এই ঠান্ডার মধ্যে? আছেন। হোসেন বলছে নূপুর আপার গানটা অসাধারণ হয়েছে। রাইট, ধন্যবাদ হোসেন, চেষ্টা করছি শুধুমাত্র। আচ্ছা, তুমি যদি সিঙ্গার হতো তাহলে কেমন হতো? আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি সিঙ্গার হব, কিন্তু আমি হতে পারিনি। কিন্তু তোমার তো একটা প্লাস পয়েন্ট, তুমি কথা বলে গান হয়ে যায়, অটো টিউন। তাই মানে সত্যি বলছি রূপক, আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি সিঙ্গার হব, কিন্তু হয়ে ওঠা হয়নি। আচ্ছা, তুমি একাধারে অনেক কিছু, সাপোর্ট পাইনি আসলে। তুমি একাধারে অনেক কিছু জানো কি? আচ্ছা, থাক, এটা নিয়ে আরেকদিন একটা টপিক করব সিনেমালায়। আলমগীর হোসেন বাবু লিখেছেন সুপ্রিয় মিষ্টি আপু ভাইয়া শুভকামনা রইল, আপনাদের উপস্থিতি পেয়ে সত্যি খুব ভালো লাগছে, চমৎকার উপস্থাপনা আর মিষ্টি মিষ্টি কথাগুলো খুব ভালো লাগলো, আপুর কণ্ঠে গাওয়া গান খুব ভালো লাগলো, আপুর কণ্ঠ গান খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আপনি কষ্ট করে এত বড় একটা কমেন্টস করেছেন, এই জন্য আপনাকেও আমাদের খুব ভালো লাগলো, আপনাকে দেখতেও খুব ভালো লাগছে, আপনার প্রোফাইল পিকটাও খুব সুন্দর। আফরোজা আক্তার লিখেছে রুটি বানাবো, এখন অপেক্ষা করছি, আমাদের জন্য দুটো 4টা রুটি বেশি বানাবেন। আলমগীর হোসেন বাবর আরও লিখেছেন শুভকামনা রইল ভাই আপু, শুভকামনা। আমার লেখা কমেন্টগুলো সুন্দর করে পড়ার জন্য আপু ভাইয়াকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সাথে আছি, শুনছি। মুমতাহিনা রহমান লিখেছেন নূপুর আপু যখন রূপককে গান বলতে উস্কানি দেয় তখন খুব মজা লাগে। রূপক প্লিজ গান গাও, উস্কানি দিব নাকি এখন তোমাকে, বলো। সাদিকুল ইসলাম সজীব লিখেছেন হ্যালো ভাই, আজকে আমি কিন্তু গান তুলছি, ওকে উস্কানি দিচ্ছে কিন্তু গাচ্ছে না। নূর মোহাম্মদ লিখেছেন হ্যালো সোহেল রানা, আমি শাবনূরকে দেখেছি 2005 সালে, তাই কেমন দেখতে একটু বলবেন? কোথায় দেখেছেন? কোথায় দেখেছেন, কোন কিভাবে সিনেমা দেখা স্পটে? হলো?
আমাদের রূপক ভাইয়া তো আগে বাদাম বিক্রি করতো, বাদাম বিক্রি করতে করতে মানে এফডিসিতে ঢুকে গেছিল যে শাবনুরকে বাদাম খাইয়ে এসছে। আছেন আমাদের সঙ্গে সাদিকুল ইসলাম সজীব। হ্যালো আপু, কেমন আছেন আপনি? বলো। হ্যালো ভাইয়া লিখেছে রূপক। আমি একটু চেঞ্জ তুমি করলাম। কি পড়তে জানো না ইংলিশ? লুৎফানিসা বলেছে আসসালামু আলাইকুম নূপুর আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে কেমন আছেন দুজনে? নূর মোহাম্মদ বলেছে আমরা দুজনেই ভালো আছি, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। রূপক প্লিজ একটা গান গাও লাস্ট মুহূর্তে। কত গান তুমি যে গাইবো? একটা কি চিৎকার করে করে গান গাচ্ছিল, আমি যখন মানে প্রবেশ করব ওই মুহূর্তে দেখছি যে কি চিৎকার করে করে গান গাচ্ছ। ওটা গাইছিলাম অনন্ত প্রেম। অনন্ত গাও, খুব সুন্দর তো গাচ্ছিলা। আচ্ছা পড়ো, কমেন্ট পড়ো। আমার ইচ্ছা ছিল সিঙ্গার হওয়ার। ও যেমনটা প্রশ্ন করছিলাম তোমাকে। আচ্ছা তুমি সিঙ্গার না হয়েছো ডট ডট ডট, কেমন অনুভূতি? সিঙ্গার না হয়ে কেমন অনুভূতি? সিঙ্গার তুমি হতে চেয়েছিলে, সেটা হওনি, হয়েছো সরকারি কর্মকর্তা। না, বোরিং একটা জীবন, বোরিং। ইভেন তুমি একাধারে অনেক কিছু, যেমন বলছিলাম কথা বন্ধু, সিঙ্গার, গীতিকার, সুরকার। কি গীতিকার সুরকার হলাম সেটি আগে তুমি বলো। কথা বললেই তো গান হয়ে যায়, ও, তারপরে আচ্ছা। সুরকার। আর ও, গীতিকার আচ্ছা, হচ্ছে আচ্ছা। তুমি বড় সুন্দর কথা বলো। ও আচ্ছা আচ্ছা, কি যে বলবো, মানে আজকে টুরুল ভাই একটা টপিক বানিয়ে ফেলেছেন এই আজকে আমার এই কথাটা বলে। কোনটা? কথা বললেই গান হয়ে যায়। আচ্ছা, আলমগীর হোসেন বাবর লিখেছেন, আচ্ছা এই অবসরটুকু বেশ উপভোগ করছি, চমৎকার উপস্থাপনার মিষ্টি মিষ্টি কথাগুলো ভালো লাগছে, ধন্যবাদ। সাথে থাকবেন আলমগীর হোসেন, আপনার নামটা আমার খুব পছন্দের। সাদিকুল ইসলাম সজীব, আজকে দেরি হয়ে গেল। সাদিকুল ইসলাম সজীব, অনন্ত প্রেম তুমি দাও আমাকে অনন্ত, এটাই গাচ্ছিল জোরে জোরে। নূর মোহাম্মদ, আমার প্রেমের তাজমহল গানটা বলেন। আয়েশা সিদ্দিক মৌসুমী লিখেছেন, শীতের ঠান্ডা রাতেও ভাইয়া আপুর ভালোবাসা সবচেয়ে উষ্ণ, সবসময় এমনই একসাথে দুঃখ সুখে দুঃখে পাশে থাকুন, আমরাও আছি সবসময়। ধন্যবাদ মৌসুমী, আপনাকে অনেক অনেক ভালোবাসা। মন্তাহিনা রহমান লিখেছেন, এই কমেন্টটা রূপক পড়বে, যত্নে রেখেছি তোমায় আমার বুকে। পড়ো 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 প্লিজ পড়ো। এটা একটা গানের কথা। আচ্ছা এটা কে? যতনে রেখেছি তোমায় আমারই বুকে, পারবে না কেড়ে নিতে কেউ তোমাকে। কোথায় যাব আমি, কে আছে আমার, তুমি ছাড়া পৃথিবীটা অথই আধার। এক পৃথিবীর প্রেম আমি তোমাকে দেব, জনমে জনমে আমি তোমারই রব। দেখছো, তুমিও কথা বললে গান হয়ে যায়, কমেন্ট পড়তে পড়তে তোমার গান হয়ে গেল। তাই নাকি? মমতাহিনা রহমানের উপর আপু রাগ করো না, ওই কমেন্টটা রূপক ভাইয়াকে গান গাওয়ার জন্য ছিল। আমি ভাবলাম যে রূপক ভাইয়াও মানে কথা বললেই গান হয়ে যায়। নূর মোহাম্মদ লিখেছেন, প্লিজ আমার তাজমহল গানটা বলবেন। হে বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তারি তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। জানে ঈশ্বর জানে আল্লাহ, আমার প্রেমের কত মূল্য, কিছু সৃষ্টি হয়নি ধরা তোমার প্রেমের সমতুল্য। এই প্রেম যে কত গভীর, খুঁজে পাই না কোনো তর। গাও জোরে। আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। অনেক চমৎকার গেয়েছো, সত্যি মনটা ভালো হয়ে গেল। আমার স্বপ্ন ছিল সিঙ্গার হওয়া, ভাইয়ার গান শুনে মনটা ভালো হয়ে গেল। আয়েশা সিদ্দিক মৌসুমী লিখেছেন, হোসেন আলী, আমারও সেম স্বপ্ন। সিঙ্গার হওয়া, ইয়েস। হোসেন বলছে আমার স্বপ্ন ছিল সিঙ্গার হওয়া। আমার এই গানটা ফেভারিট। আচ্ছা, যেটা গাইলা তুমি এখন। নূর মোহাম্মদ, প্লিজ আমার তাজমহল গানটা বলেন। বলে দিয়েছে ভাইয়া। ভাইয়া তো গান বললেই গান হয়ে যায়, কথা বললেই গান হয়ে যায়। আচ্ছা, আলমগীর হোসেন বাবর আমাদেরকে লিখেছেন, জীবনের প্রতিটি মুহূর্তগুলো এভাবেই শুরু হোক, আনন্দ, বিনোদন আর ভালোবাসার মিষ্টি ছোঁয়ায়। আবেগে আপ্লুত হয়ে উঠুক সকল বন্ধুদের মন ও প্রাণ। সাথে আছি, শুনছি, চালিয়ে যান।
টুটুল ভাই লিখেছেন এই জন্যই বিভিন্ন শাবনূর বিভিন্ন অনুষ্ঠানে আপনার দেয়া আলু পাতাসির গল্প করতো। তুমি আলু পাতাসি বিক্রি করতে তাও? হ্যাঁ, তুমি জানতে না? না। নিয়ামত তুমি কি আছো, থাকলে রিপ্লাই দাও কমেন্টে। আচ্ছা নিয়ামত, আপনি নিয়ামতও যদি ছিল। এই মুহূর্তে আমাদেরকে শুনে থাকেন আপনি অবশ্যই রিপ্লাই দিবেন, ঠিক আছে? নিয়ামত পড়ো আপনাকে আলমগীর খুঁজে পাওয়া হোসেনের যাচ্ছে না। আলমগীর হোসেনের কমেন্টটা পড়ে নাও। সুপ্রিয় মিষ্টি আপু ও ভাইয়া বিভিন্ন আচ্ছা সুপ্রিয় মিষ্টি আপু ভাইয়া শুভকামনা রইল। রূপক ভাইয়ার কণ্ঠে গাওয়া সব গানগুলো চমৎকার লাগছে, এক কথায় অসাধারণ লাগছে, চালিয়ে যান, সাথে আছি, শুনছি, অবশ্যই সাথে থাকবেন। অনেক সুন্দর হয়েছে, নূর মোহাম্মদ লিখেছেন। যাই হোক, সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্না, এই গানটি শুনতে চেয়েছেন হোসেন আলী, আপনি বলেছেন। সুখে আমার বুক ভেসে যায় ভালোবাসার কান্নায়, সারা জীবন ভাসবো আমি এই সুখেরই বন্যায়। আজ শুধু মনে হয়, আজ শুধু মনে হয়, তুমি ছাড়া একদিনও বেঁচে থাকা দায়। নূপুর, আমরা বিদায় নেব তাই না? কখন কখন 9:06 বেজে গেছে, আমি মানে টেরই পাইনি। আজকে গল্প করতে নতুন একটি ঘন্টায় সবাইকে আরো একবার স্বাগত। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8 প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা, যেখানে নূপুর আর রূপক থাকি। অনুষ্ঠানে একেবারে শেষ মুহূর্তে এখন আমরা আছি। তো বন্ধুরা, আপনারা যেমনটা আমাদের সাথে ছিলেন লাইভে, ঠিক তেমনটা রেডিও মহানন্দা 98.8 FM এ আমাদের সিনেমালার যে লাইভ গানগুলো চলছে সেগুলো কিন্তু শুনতে পাবেন। আপনারা যেই গান শুনতে চেয়েছেন সবগুলো কিন্তু আমরা প্লে লিস্টে দিয়ে দিব, প্লে হয়ে যাবে যে কোনো মুহূর্তে। আপনারা সাথে থাকবেন, কান পেতে থাকবেন রেডিও মহানন্দায়। লাইভ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই সব সময়। আর অবশ্যই বাংলাদেশি বাংলা সিনেমার দেখবেন, বাংলা সিনেমার গানগুলো উপভোগ করবেন, আর অবশ্যই রেডিও মহানন্দার সঙ্গে থাকবেন। আগামীর পথ চলা খুব সুন্দর হোক, এমনটাই শুভ প্রত্যাশা আপনাদের সবার প্রতি। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি।